গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো। তো চলে এসেছি এখন ব্যাঙ্গালোরে একটা খুব ভালো রেস্টুরেন্টে, খুব রেপুটেটেড একটা রেস্টুরেন্ট। এটা তোমরা মেবি চিনবে, নামটা আমি ঠিক অতটা জানি না, মানে আমি তোমাদের বটলের গায়ে লেখা আছে ওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এখানে। এই যে মা বসে আছে, টিভি দেখছে, টিভিতে গান চলছিল খুব ভালো। তো সেরকম একটা ভিড় ছিল না, আমরা গিয়ে দেখি যে 2-3টে টেবিল অকুপাইড আর বাইরে কয়েকটা টেবিল অকুপাইড, বাদবাকি ফাঁকাই ছিল। তো এই হচ্ছে রেস্টুরেন্টের নামটা, তোমরা একটু পড়ে নাও। তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেনের একটা আইটেম আর ফিশের একটা আইটেম আর একটু প্লেন রাইস। তো এটা আমাদের মানে আমাদের ইউনিভার্সিটি বলো বা হোটেল বলো, যেখানে গিয়ে আমরা ছিলাম ওখান থেকে অনেকটাই দূরে। আমার একটা মাসির মেয়ে ওখানে থাকে, ও নার্সিং করছে, তো ওর সাথে দেখা করে ফেরার সময় আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম। তো ওটা আর ক্যাপচার করা হয়নি, যেহেতু হস্টেলে থাকে, তো সেই কারণে ওখানে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। এই হোটেলটায় আমরা এসেছি, শ্রীকৃষ্ণ সাগর। আর এই সাবওয়ে থেকে সকালে মা সাবওয়ে নিয়ে গেছিলো একটা। আর তোমার এইখান থেকে কালকে এত খেয়েছিলাম, এখন একটু খিদে পেয়ে গেছি, তাই একটু খাবার আনতে গেছে মা। ওই যে দেখাচ্ছি তোমাদের, ওই বিলিং করছে। আর এখানে তোমার এই সোজা গিয়ে ডান দিকে আমাদের হোটেল। তো ওখান থেকে ফ্রুট স্যালাড নিয়ে এসেছি, মানে মা নিয়ে এসছে, ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এখান দিয়ে ডোসা টোসা সব কিছু নিয়ে এসছে। এই ব্লগটা আমি জানি তোমরা খুব এনজয় করবে, বাট আমাদের রুমের অবস্থা খুবই মেসি। মা আর আমি খুব এনজয় করছি। এখন আমরা একটা মুভি দেখবো বলে বসেছি, একটু রেস্ট নেবো। এখানে ওই যে ফ্লাইটে আন্টিটা একটা চকলেট দিয়েছিল, তো ওটা রয়েছে, ওটাও একটু খাচ্ছিলাম। মা আর আমি খুবই এনজয় করছি। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমরা এখন এসেছি ব্যাঙ্গালোরে একটা বিরিয়ানির দোকানে, লাজিজ বলে একটা কিছু। তো এখানে বসে আছি আর তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করার আছে। আমার মা এখানে এসে ইমোশনাল হয়ে পড়েছে অ্যান্ড আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। আমি তো অ্যালায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম MBA করার জন্য, বাট মা বলছে আমাকে যে থাকতে পারবে না, তো ওই জন্য বাড়ি চলে যাবো আমরা। কালকে ফ্লাইটের টিকিট কাটা হয়েছে, তাই তো মা কিছু বলবো। তো ঋষিকাকে নিয়ে আমরা বাড়িতে চলে যাবো, আমি বাড়িতে চলে যাবো, কারণ পসিবল হবে না ওকে ওখানে রেখে আমার পক্ষে থাকাটা, এবং ও একা মেবি থাকতে পারবে না। তো সেই জন্যে আমি এটা ডিসাইড করছি আমি বাড়ি যাবো এবং কলকাতায় কোথাও অ্যাডমিশন করাবো, এটাই ইচ্ছা আছে। মানে ভাবো, কলকাতা থেকে আমি এসছি, আমার মানে আজকে ক্লাস হচ্ছিলো, আমি কলেজে গেছিলামও। আর মানে আজকে থেকে ক্লাস ছিল না, 8 তারিখ থেকে ক্লাস। আজকে আমাদের কিছু একটা ডকুমেন্টেশনের জন্য ডেকেছিলো, আই কার্ড বানানোর জন্য, বাট তাও এখন বাড়ি চলে যেতে হবে। কিন্তু কী করবো এখন, হ্যাঁ। তো পরের দিন সকাল ক্যাব বুক করে নিয়েছি, বেরিয়ে পড়েছি কলকাতা ফেরার উদ্দেশ্যে। এখন যাব আমরা এয়ারপোর্টে। তো কী বলো তো, এখানের ওয়েদার এত সুন্দর, সত্যি কথা বলতে আমার বাড়ি যেতে ইচ্ছাই করছিল না। আমার মনটা খুবই খারাপ ছিল, কারণ অ্যালায়েন্সে আমি অনেকদিন আগেই ভর্তি হয়েছিলাম, আর অ্যালায়েন্সে আমার পড়ার খুবই ইচ্ছা ছিল। অনেকে চান্সও পায় না, বাট আমি অপরচুনিটি পেয়েও আমি পড়লাম না, বাড়ি ফেরত চলে যাচ্ছি। যাই হোক, কোনো ব্যাপার না, সেফ জোনে বাড়িতে ফিরছি, সেফ জোনে থাকতে পারবো, বাবা মায়ের সাথে থাকতে পারবো, ফ্যামিলির সাথে থাকতে পারবো, প্লাস পড়াশুনোও করতে পারবো, কোনো হেডেক থাকবে না। আমরা আজকে একটু তাড়াতাড়িই বেরোচ্ছি, কারণ আগের দিন আমরা আসার সময় ফ্লাইট মিস করেছিলাম, আমাদেরকে আবার ফ্লাইটে টিকিট কাটতে হয়েছিল, তো তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো আমরা প্রায় পৌঁছেই গেছি, আর মা আর আমি ডিসাইড করেছিলাম একটু শপিং করবো এয়ারপোর্ট থেকে, কারণ সেরকমভাবে কিছু কেনাও হয়নি, তাই জন্য।
সো কেএফসি থেকে এই যে একটা রাইস বোল নিয়েছি আর উইংস নিয়েছি, লার্জ সাইজের একটা পেপসি নিয়েছি। মা কিছু বলো। কি আর বলবো, বাড়ি ফিরবো, মজা লাগছে। এখানে আমাদের গেট নাম্বার 39 অ্যান্ড উই হ্যাভ আ লট অফ টাইম। তো আমরা এখানে ওয়েট করছি, খাওয়া দাওয়া করছি। আগের দিন যেহেতু ফ্লাইট মিস হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আজকে টাইমে চলে এসেছি। একটু আমাকে দেখ। এসছি এখন মিনিসোতে। লটস অফ শপিং ডান। এখনও শপিং চলছে আর মা তো শপিং করতে খুব ভালোবাসে। আর এখানে বটলস আছে, এখানে সানগ্লাস আছে। সানগ্লাসগুলো খুব সুন্দর। এখানে এখন আমি এসেছি স্টারবাক্সে একটু কফি নিতে। প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখানে কফি মগস শপিং করে নিলাম। কত টাকা আমার চলে যাচ্ছে। আমি রাজার জন্য একটা নিলাম, তোমার পার্স নিলাম, মানি ব্যাগ, আর একটা জলের বোতল আর একটা চকলেট বক্স। में डालिए और एडजस्ट करिए। रक्षा जैकेट को विमान के बाहर फुलाइए। इसे फुलाने के लिए लाल टॉगल को ऐसे खींचिए और अधिक फुलाने के लिए इन लाल नलियों से हवा भरिए। आपके सामने वाले सीट पॉकेट में एक सुरक्षा निर्देश पत्र उपलब्ध है, इसे ध्यान से पढ़ लिया क्योंकि इसमें निकास के रास्ते ऑक्सीजन मास्क, रक्षा जैकेट और ब्रीथेबल सिस्टम जो आपको आपातकाल খাবার নিচ্ছি, পারচেস করতে হবে কারণ ইন্ডিগোতে ফুড ইজ নট কম্পালসারি। নিয়েছে একটা পোহা, কমপ্লিমেন্টারি আছে কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড জুস। জল নিয়েছে আর এখানে একটা চিকেন নুডলস নিয়েছি। তো এখানে আমি আর মা খাওয়া চালু করবো এখন। দেখো কোথায় যাবো, এই যে ব্যাগে চিকেন নুডলস। আমরা পৌঁছে গেছি এখন কলকাতায়। আমাদের বাড়িতে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে এখানে। এগুলো খাবে। আমার স্কুল ব্যাগ ছিঁড়ে যাবে। ও মা, টাকা আমাদের লোকে তো হয়ে গেছে, ল্যান্ড করে গেছি। এখন একটা উবার বুক করেছি কারণ গাড়ি নিয়ে আসতে পারিনি, সঞ্জু ছুটিতে আছে, তাই এখন ওয়েট করছি।